হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আজকে সকাল থেকে জানি না কেন ঘুম থেকে উঠেই মনটা অনেক বেশি খারাপ ছিল। এখন আমি কাজ করছি ঠিকই, কিন্তু নাইটি দিয়ে চোখের জল মুছছি, নাকের জল মুছছি, কেন চোখে আমার জল ছিল। আর এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই জোর করেই নিয়েছে, দেখতেই পাচ্ছ আমি কান্না করছি, এখন আমার খুব হাসি পাচ্ছে। এগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে, আমি জানি না কেন কে কী ভাববে। তো দেখো আমার ব্যাপারটা কেন জানি না, আমি যখন একটু বেশি কাজ করি বা কষ্ট হয়ে যায় আমার না খুব কান্না পায়, খালি মানে কোনো মানে নেই, এমনি মুড অফ হয়ে গেছিলো। সকালবেলায় যে বড়োর সঙ্গে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে সেটা নয়, মানে ওই মাংস এনেছে তো সকালবেলা, ওটা ধুয়ে টুয়ে না, তারপর কেন জানি না মনে হচ্ছিলো ও শুধু ফোনই দেখে যাচ্ছিলো, মানে ফোনে কাজ করে যাচ্ছিলো এটা ওটা। আমি ভাবছিলাম কেন ফোনটা না দেখে একটু মেয়েকে নিয়ে বই নিয়ে বসাতে পারে, বা মানে এরকম আর কি ভেবেই আমার ওর উপর ভীষণ কষ্ট হচ্ছিল। আর ওর উপর যখন কষ্ট হয় আমি তখন মানে চুপচাপ মন খারাপ নিয়ে থাকি, ওকে আমি সেরকম কিছু বলি না। আর দেখো জোর করে আমার ভিডিও করছিল। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। আমি আমার মতো তো কাজ করেই যাচ্ছিলাম, সে মানে কি বলবো, ওর সঙ্গে সেরকম কথা বলছিলাম না, বাট ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। কেন আমি এতে মানে রেগে যাচ্ছিলাম। আমি সকাল থেকে অনেকবারই বলছি, যখন আমি ঘুম থেকে উঠি তখনই ভেবেছিলাম যে আমি ব্লগিং শুরু করব, মানে ব্লগটা বানাবো। দিয়ে ও আমার কথা শুনছিল না, ওকে অনেকবার বলেছি একটু ভিডিও করে দাও, ও দিচ্ছিল না। দিয়ে তারপর আর ভাবলাম ধর করবো না ভিডিও বলে নিজের মনে আর কি কাজ করছিলাম। দিয়ে তারপর ও গিয়ে আর কি নিজে থেকেই ভিডিও করে দিচ্ছিল, আর মুখ টুক তো দেখতেই পাচ্ছ। তো আজকে ভাবলাম কোনোই তো ভিডিও নেই, এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখো এখন হচ্ছে আমি সবজি কাটছিলাম, তো এই সবজিগুলো দিয়ে আর কি রান্না করব একটা পাঁচমিশালি সবজি। আবার চিকেন নিয়ে এসে চিকেন করব, আর একটু আম দিয়ে চাটনি করব। তো এইগুলোই রান্না করব। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। ভালো লাগে না কেন? এই যে তাকাও টিয়া, তোমার একটু ভিডিও করি। বলে বাবা যাকে দেখতে পেলে ওর ডাকনাম হচ্ছে টিয়া, ওই আমার পাশেরই বাড়ি। তো মাঝে মাঝে তুতুনের সঙ্গে খেলা করতে আসে, তো তুতুনের সঙ্গে ও খেলছিল। এইদিকে আমি কিন্তু দুপুরবেলাকার রান্নাও বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মুড অনেকটাই ভালো হয়েছে, তার জন্য কিন্তু নিজে আবার একটু ভিডিও শ্যুট করছিলাম, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমার মন খারাপ যখন হয়, খুব পরিমাণে হয়, কিন্তু আমার মন খারাপটা খুবই তাড়াতাড়ি সেরে যায়। আমি বেশিক্ষণ কারোর উপর মন খারাপ করে থাকতে পারি না, এটা আমার ছোট থেকেই অভ্যাস। কিন্তু আমি যখন রাগ হই, তাকে মনে হয় আমি দেখতে ইচ্ছা করে না, তার সঙ্গে থাকতে ইচ্ছা করে না, তার ছায়া পাড়াতে ইচ্ছা করে না, মানে আমার এরকম মনে হয়। কিন্তু সেই রাগটা কিছুক্ষণ দিয়ে তারপর সেই রাগ কিন্তু কমে যায়। তো দিব্যি দেখো এখন আবার হেসে খেলে আর কি কথা বলে ভিডিও করছি। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এই রান্না করছি এই সব। আজকে খুবই গরম পড়েছে, মানে আমার এত বেশি গরম লাগছিল রান্নাঘরে আমি থাকতেই পারছিলাম না। এই ফোনটা আমাকে ফার্স্ট কিনে দিয়েছিল, মানে আইফোন আর কি, ফার্স্ট নয়, এর আগে তো অনেক ফোন ইউজ করেছি। দিয়ে সেদিন তো খুব হ্যাপি ছিলাম, তো এটা এখন অনেক প্রবলেম আর কি দেখা দিচ্ছিল। দিয়ে তারপর নতুন একটা ফোন নিয়েছি, তার জন্য এটা বেকার ঘরে আর কি পড়া ছিল, তাই ভাবলাম এটাকে সেল করে দিই। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি আমি কি বললাম, অ্যাকচুয়ালি আমি কথাটা গুছিয়ে বলতে পারিনি। এইটাই ছিল আমার ফার্স্ট আইফোন, যেটা তোমাদের দাদাভাই আমাকে অনেক শখ করে কিনে দিয়েছিল। দিয়ে এটা আমাকে 2-2.5 বছর আগে কিনে দিয়েছিল, সেটাও তখন আমি কিন্তু ব্লগ বানিয়েছিলাম। কালী পুজোর ঠিক কিছুদিন আগেই এই ফোনটা আমার এসেছিল। তো এই ফোনটা ও একটা অ্যাপের মাধ্যমে সেল করলো, মানে এক্সচেঞ্জ করলো। এই ফোনটা ওখানে সেল হলো, আবার ও কিন্তু নতুন একটা ফোন নিয়েছে, সেটা হচ্ছে স্যামসাংয়ের। ও তোমাদের দাদাভাইয়ের জন্য ও নিল এটা, ও নিজেই নিজেকে গিফট করেছে আর কি বলতে পারো। ও যে ফোনটা আর কি ইউজ করতো, ওই ফোনটা অনেক দিন ধরেই ইউজ করছে, লাস্ট কয়েক বছর ধরে। তো ওই ফোনটাতে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, বলতে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, চার্জ থাকছে না, তার জন্য আর কি ও ভাবলো যে ও নিজে একটা ফোন কিনবে। কিন্তু আমার ঘরে কিন্তু আরেকটা ফোন আছে, সেই ফোনটা মানে কারোরই নয়, আমার মামা মাঝে মাঝে আর কি ফোন দেখে খায়, মামাম একটু দেখে এইটা। আর ওই ফোনটা ইউজ করতেই পারতো, ওর এই ফোনটা বাড়িতে রেখে, বাট না, ওর নতুন নতুন ফোনের খুবই শখ। মানে ওর কোনো সোনা গয়না বলো, দামি গাড়ি বলো, বাড়ি বলো, এগুলোর শখ ওর নয়। ওর শখটা হচ্ছে ভালো জামা কাপড়, ব্র্যান্ডেড জামা জুতো, আর হচ্ছে ভালো ফোন।
এগুলোর ওর ভীষণভাবে শখ। মানে ওকে আমি যতটা চিনেছি আর কি, ওর একটু ফোন টোন কেনার প্রতি ভীষণভাবে শখ আছে। তোমরা তো দেখলে আমাকে জোর করে কিন্তু আমার এই ফোনটা কিনে দিয়েছে, যেটাতে আমি ব্লগিং করছি, iPhone 15 Pro Max। তো এটার অনেক দাম দিয়েই ও কিনে দেয়, EMI-তে কিনেছে, ক্যাশে নয়। তো যাই হোক, আবার এই যে একটা ফোন নিল। এখন যাবো স্নান করতে, কটা জামা কাপড় কাচলাম, অনেকটা আমি ভিজেও গেছি। তার মধ্যে ওই যে ফোনটা আর কি নিতে এসেছিলো, ওইটা আর কি ও সেল করলো ফোনটা। তো ওই ফোনটা না কি হয়েছিল, এমনি ঘরে পড়েই থাকতো, সেরকম একটা ইউজ হতো না। ক্যামেরাতে প্রবলেম ছিল, ব্যাটারিতে, আর সাউন্ডের প্রবলেম তো ছিলই। তো সেটা তো ঠিক করা হয়েছে, তখন 10,000 টাকা দিয়ে ঠিক করা হলো, যখন এই ফোনটা আমি নেওয়ার আর কি আগে। তারপর তো তোমাদের দাদাভাই জোর করে আমাকে এই ফোনটা কিনে দিল ওর শখে। তো এখন হচ্ছে ও যে ফোনটা ইউজ করতো ওটা তো একটু প্রবলেম বলতে নেটওয়ার্ক থাকে না, আর এইসব আর কি প্রবলেম ফেস করছিল। দিয়ে তারপর ও একটা ফোন কিনলো, মানে ওইটা তো সেল করলো। এবার যে অ্যাপে আর কি ওই ফোনটা সেল করেছে, ওখান থেকে ওই ফোনটা আর কি বলে বলো না একটু, মানে ওখান থেকে একটা ফোন নিতে হবে, তাই তো না কি বলো, এক্সচেঞ্জ, হ্যাঁ যাই হোক। দিয়ে আবার ওঠো একটু ভালো করে বসো, একটু দেখাও তোমার নতুন ফোনটা। কি দেখো আবার এর দাম কত নিয়েছে বলো এই ফোনটার? তো দেখো এই যে নতুন স্যামসাং, দাঁড়াও একটু দেখাই, স্যামসাংয়ের নতুন এই ফোনটা ও নিয়েছে। তো এই ফোনটা ওর জন্য কিনলো আর কি। তো আমি তো বলছি যে এত দাম দিয়ে কেনার কি দরকার, ওই ফোনটার দাম পড়লো 40,000 টাকা। তো কি বলবো, এত ফোনের শখ, মানে ফোন কিনতে গেলে টাকার দিকে একদমই ভাবে না, মানে কি বলবো। থাকা কিনুকা, ওরা আছে ও কিনছে। আমি তো জানি না যে তুমি এত দামের ফোন কিনবা, এখন কি দরকার। দেখো এই যে ওর ফোনটা, এই ফোনটা কিন্তু মানে ও এতদিন ইউজ করতো, তো অনেকটাই কিন্তু প্রবলেম বলতে কি ওই নেটওয়ার্কে থাকে না আর কি ঠিকঠাক, কিন্তু চলছে। তারপর তো এই ফোনটা এমনি জাস্ট কিনলো বাড়িতে আর কি রাখার জন্য, মামা মাঝে মাঝে ফোন দেখে খায়। তারপর হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করতে গেলে, মানে প্রমোশন ভিডিওগুলো তখন হয় না, স্ক্রিপ্টটা ওখানে লেখা থাকে, ওটা দেখে জাস্ট মানে একটু চোখে দেখে আর কি বলি। তো সেরকম এই জন্য একটা ফোন লাগতো, তো এই ফোনটা তো ছিলই। এবার এইটা তো চলতো বলে, এটা বাড়িতে রাখতো, আর এই ফোনটা তো একেবারেই নতুন, এটাও বেশ অনেক দাম দিয়েই কিনেছে, তো এই ফোনটা ইউজ করতে পারতো, তাই না? তা না, আবার একটা নতুন ফোন কিনেছে। আবার যদি বলি যে বাবু একটা সোনার ব্রেসলেট নাও, একটা সোনার মোটা করে চেন নাও, নেবে না তো, ওইগুলোতে ওর অ্যালার্জি। শোনো, আমাদের বাড়ি গেলাম না বৌদির স্বাদের অনুষ্ঠানে, তখন ওই মানে হাতের ব্রেসলেট তো কখনো পরে না, খুবই কম পরে, আমি জোর জবরদস্তি কিনে দিয়েছিলাম। আর এই মালাটা একটু মানে সরু পাতলা আছে বলে সবসময় আর কি গলায় পরে থাকে, তাই। এবার আংটি নিয়ে গেছি, হাতের সোনার আংটি আর হাতের ব্রেসলেট, মানে ওইটা কেন আমি নিয়ে গেছি, কেন পরতে হবে, সেই কি মেজাজ, এগুলো পরতে ভালো লাগে না গরমের মধ্যে, মানে ওগুলো তো ওর খুবই অ্যালার্জি, সোনা গয়না একদম ও পছন্দ করে না। ওর হচ্ছে ফোন কিনতে গেলে বাধে না, ইলেকট্রনিকের আর কি জিনিসপত্র, বিশেষ করে ফোন। তারপর হচ্ছে গিয়ে দামি দামি জামা কাপড় পরবে, এরকম একটা শখ। সোনা গয়না ওইগুলোর কোনো শখ নেই ওর। তারপর হচ্ছে ধরো ভালো বাড়ি টাড়ি, ওগুলো অত বেশি ভাবে না। আমি যতটা ভাবি যে আমি ফ্ল্যাটটাকে কিভাবে সাজাবো, কি হবে না হবে, ও তো একদমই ভাবে না। ওর শুধু এই ফালতু টাকা খরচ করার কথা ভাবে। দেখো এখন সব সেটিং করছে। তো যাই হোক, চলো স্নান করতে যাব, তার এখন ভিডিওটাও শেষ করি। খারাপ লাগছে আমার, ওই ফোনটা আর হাতে ধরতে পারবো না। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে। এখন পর্যন্ত বাই।